দর্শক আমন্ত্রণ সবাইকে ডিওন চকলেট চ্যানেল আই খুদে গান রাত সিজন 6 এ পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার স্পন্সরড বাই ডিওন আমন্ড চকলেট বার। আজ দ্বিতীয় এলিমিনেশন রাউন্ড। আমাদের সাথে আছে ডেঞ্জার জোনে থাকা 10 জন প্রতিযোগী। 10 জন প্রতিযোগীর গানের পর আমরা জানতে পারবো কারা কারা জয়েন করছে সেফ জোনে থাকা 8 জন প্রতিযোগীকে, আর কারা নিচ্ছে এবারের মতো এই মঞ্চ থেকে বিদায়। বরাবরের মতোই আমাদের বিচারক প্যানেলে আছেন সম্মানিত প্রধান দুই বিচারক, আছেন ফেরদৌস সারা ম্যাম, SI টুটুল স্যার। সেই সাথে অতিথি বিচারকের আসনে আছেন জনপ্রিয় বিশিষ্ট অভিনেতা নাট্যকার সালাউদ্দিন লাবলু, জনপ্রিয় অভিনয় শিল্পী আরফান আহমেদ। মঞ্চে আসছে দিয়া। কিনবো কিনবো করে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি। আমি জায়গা কিনবো কিনবো করে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি। আর ওই বাড়িতে ঠোকার পরে সবার সঙ্গে হয়ে গেল আরে। আমি জায়গা কিনবো কিনবো করে পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি। দরজা নাই, জানালা নাই, নাই রে আলো বাতাস। মাটির তলে মাটির বাড়ি নম্বর 127। মাটির তলে মাটির বাড়ি আশিস না কেউ চোরে রিক্সা গাড়ি। জায়গা কিনবো কিনবো করে পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি। আর ওই বাড়িতে ঠোকার পরে সবার সঙ্গে হয়ে গেল আরে। আমি জায়গা কিনবো কিনবো করে পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি। গানটির কথা ও সুর আহমেদ ইমতিয়াজ বুলবুল, গানটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। আমরা বিচারক মণ্ডলীর কাছ থেকেই শুনবো দিয়ার গান কেমন হয়েছে। দিয়া যখন রিহার্সাল করছিল তখন খুব সুন্দর গাইছিল, তখনই আমার মনে হচ্ছিল যে দিয়া আজকে খুব ভালো গাইবে। আর এই গানের মধ্যে যে ঠাট ইউজ করা হয়েছে মনকে অন্য জায়গায় নিয়ে যায়। ওই যে ঠিক পেছনে যেরকম ছবি, ঠিক এরকম ছবির মধ্যে নিয়ে যায়, এরকম স্বপ্নের মধ্যে নিয়ে যায়। সুরের জাদুকরিতে মন হারিয়ে যায় আকাশ থেকে আরও বহুদূর, তারও ভেতরে চলে যায় তারার কাছে, তারার কাছ থেকে আরও দূরে চলে যায় যেখানে আছে নিভৃত অশ্রুধারা। আমার কাছে মনে হয় যে এই গানটিতে স্পেশালি যত চেঞ্জেস আছে, কর্ডস বলো, স্কেলের চেঞ্জেস, মেজর মাইনরের খেলা, এটা আসলেই আসলেই কঠিন একটি গান। দিয়া খুব সুন্দর করে গেয়েছে এবং আমার কাছে মনে হচ্ছে যে আজকে আমরা ফলাফল পর্যায়ে যখন যাব তখন আমরাও মনে হয় আমাদের চোখের অশ্রুটাকে আটকাতে পারবো না। আমি অনেকবার চেষ্টা করেছি আটকাতে,
না কঠোর হব কিন্তু কঠোর হতে পারি না। আজকে যেমন প্রত্যেকটি গ্রুমার সবাই পালিয়ে গিয়েছে, পুষ্পিতা একা ইনফরমেশনসগুলো দিচ্ছে, একটা গ্রুমারকেও দেখিনি, কারণ তারাও বোধহয় এই শোকটাকে নিতে পারবে না। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আরফান স্যার। আমি গান শিখবো তোর কাছে, বল না দিয়া কবে যাব বাড়ি। তো আমি বলবো যে দিয়া আমাদেরকে সবসময় এভাবে দিয়ে যাক। আর আমি তো গানের ত্রুটি ধরতে পারবো না, কারণ সেই যোগ্যতা আমার নেই। দিয়া তুমি এগিয়ে যাও, আমরা তোমার সাথে আছি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। লাভলি স্যার। আমাদের ইদানিং মানুষের বেশিরভাগ মানুষে বলে কি, ভাই জীবনে সুখ নাই, শান্তি নাই, অশান্তি, ভালো লাগা নাই, সবসময় কেমন জানি একটা জীবন সম্পর্কে বিতৃষ্ণা। আমার শুধু মনে হয় ওই মানুষগুলোকে যদি এখানে আসতো, এই বাচ্চাদের এই সুন্দর গান শুনতো, সুখের কি সংজ্ঞা, ভালো লাগার কি সংজ্ঞা, এটা পেয়ে যেত এখান থেকে। কি অপূর্ব গাইছো, এবং দিয়া তুমি যে কি অসাধারণ গেয়েছো, ভীষণ ভালো লাগলো আমার সুখ লাগলো মনের মধ্যে। আর এই সুযোগে আমি আমার পরম প্রিয় পরম শ্রদ্ধেয় অনেক ভালো লাগার মানুষ আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং আমার পরম প্রিয় শিল্পী আমার আপা সামিনা আপাকে এই সুযোগে এখান থেকে তাদের প্রতি আমার শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ভালো লাগা প্রকাশ করলাম। থ্যাংক ইউ স্যার। দিয়া, অপেক্ষা করো, দেখা যাক রেজাল্ট কি হয়। ডেকে নিচ্ছি আমাদের পরের প্রতিযোগী ঐন্দ্রিলাকে। আমার মন বলে তুমি আসবে, আমার মন বলে তুমি আসবে, হৃদয়ের বসন্ত বাহারে প্রেমের অভিসারে আসবে, আমার মন বলে তুমি আসবে, আমার মন বলে তুমি আসবে। কত যুগ গেল পথ চেয়ে, তবুও তো পথ ফুরায় না, কত কাল গেল গান গেয়ে, তবুও তো গান শেষ হয় না, স্বপ্নের দুয়ার হতে সরে ঘরের দ্বারে জানি আসবে, আমার মন বলে তুমি আসবে, আমার মন বলে তুমি আসবে, হৃদয়ের বসন্ত বাহারে প্রেমের অভিসারে আসবে, আমার মন বলে তুমি আসবে, আমার মন বলে তুমি আসবে, আমার মন বলে তুমি আসবে। গানটির কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, শুরু করেছেন সত্য সাহা এবং গানটি গেয়েছেন কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। দিলীপ বিশ্বাস পরিচালিত আনারকলি চলচ্চিত্রের একটি গান এটি। ঐন্দ্রিলার গান কেমন হয়েছে তা আমরা সম্মানিত বিচারক মণ্ডলীর কাছ থেকেই শুনি। তোমার কণ্ঠস্বর শোনার সাথে সাথে আমার একজনের চেহারা ভেসে ওঠে। আমার মনে হয় যে টুটুলও সেই কথাই বলবে। অনেক অনেক প্রিয় আমাদের এই মানুষটির নাম বললেই আমি না উঠে এরকম দাঁড়িয়ে যাই। হ্যাঁ, জানো, আমাদের অনেক প্রিয় এক জনপ্রিয় কণ্ঠশিল্পী ছিলেন নীলুফার ইয়াসমিন। সেই যে একটা হাস্কি বিউটিফুল সুরেলা কণ্ঠ, ওরকম একটা কণ্ঠ তোমার আছে, এটা কিন্তু একেবারে গড গিফটেড।
একে লালন করতে হবে এবং আমি জানি তুমি খুব ভালো করবে ভবিষ্যতে। থ্যাংক ইউ ম্যাম। আরফান স্যার, আমি একটু আগে বলছিলাম যে আমি সাক্ষাৎ শাবানা ম্যাডামকে দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি পেছনে দাঁড়িয়ে আছে রাজ্জাক স্যার, টুটুল ভাইয়ের সঙ্গে শেয়ার করছিলাম। আর আরেকটা বিষয় আমার মনে হয়েছিল যে গান শুনে অনেকে আবেগী হয়ে অনেক কিছু দিয়ে দিতে চায়, এটা আমি মোটেও এই ক্ষেত্রে বিশ্বাসী না। কারণ আমি এত আবেগী ছেলে হয়ে আমার মনে হচ্ছে কেন দিচ্ছে, কেন টাকা পয়সা, কেন এটা দিবে, কেন ওটা দিতে যাবে। এখন মনে হচ্ছে গান শুনে আমি তো সব দিতে চাচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। লাভলি স্যার, আপনার কাছে কেমন লাগলো আমাদের ঐন্দ্রিলার গান? আমার মন বলে তুমি পারবে, আমার মন বলে তুমি পারবে। শোনো ঐন্দ্রিলা, একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই মানুষটিকে আমি কোনোদিন মাইক্রোফোনে বা ক্যামেরার সামনে গান গাইতে দেখিনি। হ্যাঁ, মানে উনি এত লাজুক এই গানের বিষয়ে, কিন্তু তোমার জন্যে তার কমপ্লিমেন্টটা কি ছিল দেখেছো? সালাউদ্দিন লাবলু তোমাকে গান গেয়ে বলছে আমার মন বলে তুমি পারবে। হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই ছড়া ফুল, একলাই আমি, তুমি কেন হায় আসিলে হেথায়, সুখের স্বর্গ হইতে নামি, হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই ছড়া ফুল, একলাই আমি, তুমি কেন হায় আসিলে হেথায়, সুখের স্বর্গ হইতে নামি, হারানো হিয়ার। চারিপাশে মোর উড়েছে কেবল শুকানো পাতার মলিন ফুলদার, চারিপাশে মোর উড়েছে কেবল শুকানো পাতার মলিন ফুলদার, বৃথায় কেন হায় তবু আঁখি জল ছিটাও বিরল দিবস জামি, হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই ছড়া ফুল, একলাই আমি, হারানো হিয়ার। স্বর্ণা গাইল একটি নজরুল সঙ্গীত, তার গান কেমন হয়েছে সরাসরি বিচারক মণ্ডলীর কাছ থেকেই শুনবো। প্রথমেই জানতে চাই আরফান স্যারের কাছে। এক কথায় বলবো চমৎকার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি একটা উপায় পেয়ে গেছি যে আমি গান শিখবো কিভাবে। আমাকে তো ওই বড় বড় জাজেসরা সময় দিবেন না, সেক্ষেত্রে আমি যদি কয়েকটা মানে এরকম খুদে গানরা যে প্রোগ্রামে যদি জাজেস হতে পারি, তাহলে আমার মনে হয় আমার 5টা প্রোগ্রাম 7টা প্রোগ্রাম যথেষ্ট বলবেন, কিছুটা তো আসবে আমার ভিতরে, তাই না? এরকম করে করে আমি নেব আর কি। অবশ্যই। থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে। আর নজরুল সঙ্গীতের বিচারক তিনি বসিয়ে আছেন,
আমার কাছে জিজ্ঞেস করা মানে আমাকে মেরে ফেলা, একই কথা। না তা নয়, ওই যে শেখার যে একটা অদম্য ইচ্ছে ছিল না, হ্যাঁ। হয়তো সেই জন্য আস্তে আস্তে হচ্ছে। হ্যাঁ। থ্যাংক ইউ ভেরি মাচ। লাভলু স্যার, আপনার কাছে কেমন লাগলো? আমি বাংলাদেশের দুইজন শ্রদ্ধেয় সঙ্গীত ব্যক্তিত্বের পাশে বসে আছি এবং তার মধ্যে একদম পাশে যার বসে আছি আমাদের বাংলাদেশের অত্যন্ত গুণী শিল্পী। আমার মনে হয় যে এই গানটি বোধহয় শত শতবার ওনার কণ্ঠেই শুনেছি, বহু আগে থেকেই ওনার কণ্ঠেই শুনেছি। সব সঙ্গীতই কঠিন, কিন্তু নজরুল সঙ্গীত বোধহয় সবচেয়ে কঠিন আমাদের মতো সাধারণ মানুষের কাছে মনে হয়। উচ্চাঙ্গ বেসড এবং অসম্ভব কঠিন সঙ্গীত। সেই এত অল্প বয়সে এই কঠিনের যে ভালোবাসিল, সে সঙ্গীতকে জয় করতে পারবে বলে মনে হয় আমার। খুব সাধারণ। থ্যাংক ইউ স্যার। খুব ভালো গিয়েছে, খুবই ভালো গিয়েছে। থ্যাংক ইউ স্যার। আমরা কি লাভলু ভাই, আমরা কি আপার কণ্ঠে একটু অবশ্যই একটু শুনে ফেলবো? এটা আমাদের ডিমান্ড, আমাদের চাওয়া। এখানে আমিও একটা কথা বলতে চাই যে আমি একজন ক্লাসিক্যাল ডান্সার এবং আমি যখনই কোনো পারফরমেন্স করি, ক্লাসিক্যাল পারফরমেন্স, আমি সবসময় নজরুল সঙ্গীতে আপার গানগুলো আমার এত পছন্দ, আমি মনোমুগ্ধভাবে পারফর্ম করতে থাকি, নাচ করতে থাকি এবং ম্যামের গানগুলো আমি খুব অন্তরে ধারণ করে পারফর্ম করতে পারি। ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে এত সুন্দর সুন্দর গান উপহার দেওয়ার জন্যে। আমাকে তুমি কোনো কিছু জিজ্ঞেস করার আগেই তোমার এই ভালোবাসার বহিঃপ্রকাশে আমারও তুলে নিতে হলো মাইক্রোফোনটি। এবং আমার আশেপাশে যে গুণীজন, আজকে আমরা সমৃদ্ধ। আর তারপর শেষে যখন মিম তার এই উচ্চাঙ্গ নৃত্যের পাশাপাশি উপস্থাপনায় দেখেছি, সেই থেকে আমারও একটা লোভ ছিল। আর আজকে ঠিক মিলে গেল সেই কথায়। আর আমি স্বর্ণার গায়কিতে, সুরেলা কণ্ঠে মুগ্ধ হয়ে চলে আসতে চাই। আজকে খুদে গানরাজদের এই প্ল্যাটফর্মে আমার ভালো লাগার মনে হয় চূড়ান্ত একটি জায়গা। সমস্ত বিশ্বে যত বাঙালি, বাংলা ভাষাভাষী, সঙ্গীত পিপাসু মানুষ, প্রত্যেকে জনে জনে বলেছে, দেশে মহাদেশে যেখানে গিয়েছি খুদে গানরাজদেরকে তাদের এত পছন্দ। হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল, একলাই আমি, তুমি কেন হায় আসিলে হেথায় সুখের সড়ক হইতে নামি, হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল, একলাই আমি, তুমি কেন হায় আসিলে হেথায় সুখের সড়ক হইতে নামি, হারানো হিয়ার। চারিপাশে মোর উড়িছে কেবল শুকনো পাতা, মলিন ফুলদল,
নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন, জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন। কোন লাইনে গেলে পাবে, কোন লাইনে গেলে পাবে, বলবে কার কে এখন। ও জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন, জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন। কোথা থেকে ছেড়ে এলো, যেতে হবে কত দূর, কোনখানে তার শেষ ঠিকানা, কোনখানে তার অচিনপুর। কবে হবে লাইন ক্লিয়ার, কবে হবে লাইন ক্লিয়ার, বল আমার বল না জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন, জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন। কোন লাইনে গেলে পাবে, কোন লাইনে গেলে পাবে, বলবে কার কে এখন। জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন, জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন, জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন। গানটি লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন রাজেশ এবং গানটি গেয়েছেন মিতালি মুখার্জি। নুসরাতের গান কেমন হয়েছে তা আমরা বিচারক মণ্ডলীর কাছ থেকেই শুনি। এই পর্যায়ে এসে বাচ্চাদের ভুলই পাচ্ছি না, মানে এমন একটা পর্যায়ে আছি আমি, মনে হচ্ছে এই সিটটা ছেড়ে একটা দৌড় দিয়ে সোজা বাড়ি চলে যায়, এরকম হচ্ছে। সুরের গন্ডগোল পাই না, কথার গন্ডগোল পাই না, তারপরেও একটা ম্যাজিক থাকতে হয়। খুব ভালো গাও তুমি, তুমি অবশ্যই চর্চা করবে এবং ভেতরে যে ম্যাজিকটা আছে ওটা খুঁজে কিন্তু বের করতেই হবে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আরফান স্যার সিরাজগঞ্জের ভাষায় বল। নুসরাত মেলা ভালো করছো, দোয়া করে বড় হলেও তুমি বড় একটা হালুম হও। আজকের জায়গা থেকে জীবন নামের রেলগাড়িটা পায় না কোনো স্টেশন, এটা আমি মানি না। তোমার কোনো স্টেশন থাকবে না, তোমার স্টেশন একটাই, তোমার আগে গান পরে গান, প্রত্যেকটা জায়গায় জায়গায় যাতে গান থাকে। তুমি এত বড় হালুম হয় সেটা আমি চেয়েছি, প্রাণ ভরে দোয়া করতেছি মা, অনেক ভালো থাকবে তুমি, অনেক ভালো, অনেক বড় হালুম হও তুমি। হালুম মানে কি? হ্যাঁ হালুম সেটাই, মানে ও এটা হচ্ছে নিশ্চয়ই যে- চিন্তা করছে বাঘ। হালুম মানে বাচ্চারা তো বাঘই বুঝে। এই যে গায়কী টাইপের এক ধরনের হালুমদারি লোক আছে, যে ভালো গান গায় তার ভিতরে হালুম আসে যে আমি ভালো গান গাই। ও, আমার গান আচ্ছা, প্রত্যেকটা আচ্ছা। স্টেশনে যায় যে নুসরাত কয় যে এই যে দেখেন স্টেশন থামো তো, আমি কটা গান শোনাই দিয়ে যাই, এই যে সবাই আমার গান শুনে যান, সবাই মন ভরে প্রাণ ভরে তোমার গান শুনবো, তোমাকে দোয়া করবো। নুসরাত অপেক্ষা করে দেখা যাক রেজাল্ট কি হয়। মঞ্চে ডেকে নিচ্ছি সেকেন্ড এলিমিনেশন রাউন্ডের সর্বশেষ প্রতিযোগী ঐক্যজিৎকে। মন আমার গেল জানা, রবে নাই জীবন যৌবন, তবে কেন এত বাসনা, রবে নাই
একবার সবুরের দেশে বয় দেখি দাম কষে, সবুরের দেশে বয় দেখি দাম কষে, উঠিস না রে ভেসে বে যন্ত্রণা, রবে না এই যে করে কালার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা, যে করে কালার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা। ভক্ত বলি রাজা ছিল তার সর্বস্ব ঘটিল, বলি রাজা ছিল তার সর্বস্ব ঘটিল, ব্রাহ্মণ রূপে বিধি করে ছলনা, রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন বন এত বাসনা, রবে না এ ধন। লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশীল হানিল তার বক্ষস্থলে, রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশীল হানিল তার বক্ষস্থলে, সেই রামচন্দ্রের প্রতি লক্ষ্মণ ছাড়িল ভক্তি, রামচন্দ্রের প্রতি লক্ষ্মণ ছাড়িল ভক্তি, লালন বলে রে এই বিবেচনা, রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন বন এত বাসনা, রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন বন এত বাসনা, রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন বন এত বাসনা, রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন বন এত বাসনা, রবে না এই ধন। ঐক্যজিৎ গাইল লালন সাইজির একটি গান। আমরা সম্মানিত বিচারক মণ্ডলীর কাছ থেকে জানবো ঐক্যজিৎ কেমন গাইল এবং সেই সাথে জানবো দ্বিতীয় এলিমিনেশন রাউন্ডের ফলাফল। মিমাপু, ঐক্যর গান কেমন লাগলো প্রথমেই জানতে চাই টুটুল স্যারের কাছে। আমার কথা ইরফান বলুক। ওকে, তাহলে আরফান স্যারের কাছে আমরা শুনবো টুটুল স্যারের কথা। টুটুল ভাই আমাকে অনেক আগে থেকে বলছে একটা ম্যাজিক আরফান আছে, একটা ম্যাজিক আছে। আমি ম্যাজিকটা খুঁজে পাচ্ছিলাম না, যে সবাই তো ম্যাজিক, কিন্তু একটা মানে এক্সক্লুসিভ ম্যাজিকের কথা উনি বারবার বলছিলেন। তো এতক্ষণ পরে আমি সেই ম্যাজিকটা পেলাম। নোয়াখালীর ভাষায় সবসময় আমরা একটা নাটক করছিলাম, সেখানে বলছিলাম আর কি যে এভরিবডি হ্যাজ টু ফেস টু ফাম্বল ব্যাক এ লাইন সমান। এটা তো হোলা না, এটা আগুনেরই গোলা। এটা ভাবছিল মতন লেদা হলা অন দিয়ে, এটা আগুনেরই গোলা। কোন আমি ওই জায়গার থেকে তো আমি সত্যি কি তো কোনটা এভরিবডি হ্যাজ টু ফেস টু ফাম্বল, একটি বিচারে আমরা চৈতাবাগুলো বলেছিলাম সেই জায়গার থেকে। মাহফুজ ভাই ডিরেক্টর ছিল, তো বলছিল যে আরফান অনেক ক্ষেত্রে আমরা অনেক ধরনের ইংরেজি বলি, একটু ভুলভালই বলে থাকি, তো সেটা তুমি এটাও বলতে পারো। আমি বললাম যে বলেন না, আমি কী বলবো? বলছে যে বলতে পারো যে এভরিবডি হ্যাজ টু ফেস টু ফাম্বল। আমি এটার অর্থ কী? বলছে ব্যাকের লাই আইন সমান। তো সেদিক থেকে আমি আজকে বলবো যে এভরিবডি হ্যাজ টু ফেস টু ফাম্বল ব্যাকের লাই আইন সমান। তো এটা হলো না, এটা আগুনেরই গোলা। তো সেই ম্যাজিকটা আমি পেয়েছি, আমি কৃতার্থ। ওদিক থেকে আমি এবং লাবলু ভাই
আমরা দুজনেই শুটিং থেকে এসেছি, সোনার পাখি রূপার পাখি থেকে। আমি আসলে একটু ছোট্ট করে বলি, খুব দ্রুততার সাথে বলি। স্বপ্ন দেখতে দোষ কি? আমার লাইফ পার্টনার শিথিল কখনো কখনো আমাকে বলে যে আরফান, একটা সময় তোমার স্বপ্নে ছিল তুমি লাবলু ভাইয়ের কাজ করবে, তো সেই লাবলু ভাইয়ের সঙ্গে তুমি এখন খুব ভালোভাবে কাজ করছো। তো একটা সময় তুমি বলেছিলে যে আমি কি আসলে এদের পাশাপাশি বসতে পারবো কিনা, যখন আমি নজরুল সঙ্গীত শুনতাম বা কিছু একটা জায়গাতে। আজকে আমি ফেরদৌসী আপার পাশাপাশি বলি, ধানমন্ডিতে উনি হাঁটেন রবীন্দ্র সরোবরীতে, তো বলছে একজন, আমি একদিন আমাকে এক ফ্রেন্ড বললো যে এখানে তো ফেরদৌসী আপা হাঁটাহাঁটি করে সকালবেলা। আমি বলি যে আমি 4-5 বছর আগে, হ্যাঁ আমি সকালবেলা এলে কি আমি ওনাকে দেখতে পাবো? তো সেই স্বপ্নের মানুষটি কিন্তু আজকে আমার পাশেই আছেন সেদিক থেকে। আর টুটুল ভাইয়ের ও কারিগর দয়ার সাগর, সেটা আমি একটা সময় আমার রিংটনের মধ্যেই ছিল, আমি প্রচুর শুনতাম। তো কতটা প্রিয় মানুষগুলো আমার সামনে এখন, এটা কিন্তু স্বপ্ন। হেরে যাব, তো হেরে যাব এই ভয়ে স্বপ্ন দেখব না, তা হবে না। আমাদের স্বপ্নগুলো অনেক বড় হোক, সেটাই চাই। আর ওদিক থেকে খুদে গানরাজের যারা আজকে পার্টিসিপেট করছেন এবং যারা আসছেন এবং যারা চলে যাচ্ছেন, সবাইকেই বলবো যে স্বপ্নটা সবারই বড় হোক এবং স্বপ্ন সফল হোক, এই কামনায় আমি কিছুক্ষণের মধ্যেই আমার ওস্তাদ সালাউদ্দিন লাবলু ভাইকে নিয়ে আমি চলে যাব। আমি আরও বড় ভাগ্যবান ওদিক থেকে বলবো, সেদিক থেকে যে অনেকের জায়গা থেকে অনেক ডিরেক্টর পায়, আমি অনেক ডিরেক্টর পেয়েছি। কোনো ডিরেক্টরকে ছোট না করে বলি যে আমি একজন, যে কয়েকজন পরিপূর্ণ ডিরেক্টর পেয়েছি, সেক্ষেত্রে সালাউদ্দিন লাবলু তার মধ্যে একজন, যে একজন পরিপূর্ণ ডিরেক্টরের হাত ধরে আমি অনেক দূর এগিয়েছি। তো আমি বলবো, আমি সামনাসামনি এই কথাগুলো বলে ওনাকে ছোট করব না, আমাদের জন্য দোয়া করবেন আর সবার জন্য আমার দোয়া রইল। থ্যাংক ইউ ভেরি মাচ লাবলু স্যার। ঐক্য, জি তুমি পৃথিবীতে আসলে কবে, হলে কবে, ফুটলে কবে, মুখের বুলি কবে ফুটলো তোমার, আর এই সুর কবে ধারণ করলে কিভাবে, এটা আমার কাছে বিস্ময়কর মনে হচ্ছে। থ্যাংক ইউ। আমার কাছে মনে হচ্ছে যে ঐক্য, তোমার বাবা মা বোধহয় অনেক বছর প্ল্যান করে সাধনা করে, ওনারাই অনেক সাধনা করে তোমাকে এনেছে পৃথিবীতে। ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার এখানে এসে মনে হচ্ছে যে অনেক বড় স্বপ্ন নিয়ে কিন্তু আমি ফিরছি, বাংলাদেশের স্বপ্ন নিয়ে, বাংলাদেশের শুদ্ধ সংস্কৃতির স্বপ্ন নিয়ে, শুদ্ধ সঙ্গীতের স্বপ্ন আজকে তোমরা দেখালে, যেটা ভুলে গিয়েছিলাম, হতাশ হয়ে গেছিলাম। সেই স্বপ্নটা দেখালে আমি নিজেকে খুব মানে ধন্য মনে করছি যে আজকে তোমাদের মতো এবং তোমাদের গুরুজনদের পাশে বসে তাদের কথা শুনছি, তোমাদের গান শুনছি, এটা আমাকে একটা নতুন জীবন ভাবাতে শুরু করলো। আমি আজকে ধন্য। অনেক ভালো থাকো তোমরা, বাংলাদেশ এগিয়ে যাবে তোমাদের হাত ধরে, এবং আমাদের জন্য দোয়া করো। হ্যাঁ, তোমাদের জন্য অনেক শুভকামনা, অনেক দোয়া। দেখা হবে, সব সময় দেখা হবে, তোমাদের কাজ নিয়েই দেখা হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ লাবলু স্যার এবং আরফান স্যার, আপনারা আমাদের মঞ্চে এসেছেন, ছোট শিল্পীদের উৎসাহ দিয়েছেন। সোনার পাখি রূপার পাখি আরও অনেক অনেক সাফল্য অর্জন করুক। ধন্যবাদ। প্রিয় দর্শক, সময় হলো ফলাফল জানার। আমি ঐক্যর সাথে সাথে বাকি প্রতিযোগীদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। প্রিয় দর্শক, সেকেন্ড এলিমিনেশন রাউন্ডের ফলাফল জানার আগে অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই, গত দুটি রাউন্ডে পরপর দুবার ডিওন ভয়েস অফ দ্য ডে হয়েছে আমাদের খুদে গানরাজ ঐশী। ঐশী হচ্ছে শরীফ কিচেন স্টার অফ দ্য মান্থ। রক্ত রাঙা সন্ধ্যার গধূলির কই সারাটি দিনের পরে এসেছে সময়, নগণী এসো দুজনে মিলে ধরা দেব দক্ষিণার হিল্লোলে। মরিলে কান্দিস না আমার দায় রে জাদুধর।
10,000 টাকার একটি চেক এবং শরীফ কিচেন স্টারের সৌজন্যে একটি প্রেসার কুকার। ঐশী, কংগ্রাচুলেশনস। ঐশী কিন্তু ওর মা বাবার জন্য সংসারের সব জিনিস নিয়ে চলে যাচ্ছে। শুধু শরীফ স্টার অফ দ্য মান্থ হলেই হবে না, তোমাকে হতে হবে খুদে গানরাজ। এবারে আমাদের সম্মানিত প্রধান দুই বিচারক ঘোষণা করবেন সেকেন্ড এলিমিনেশন রাউন্ডের ফলাফল। ফেরদৌসারা ম্যাম, আমরা যখন ফলাফল নিয়ে দুজনে যুদ্ধ করছি, ঠিক এরকম সময়ে আমাদের এজাজ খান স্বপন এলেন এবং তার মতামত, আমাদের মতামত এবং আমাদের প্রত্যেকের ব্যক্তিগত স্ট্রং মতামতের ভিত্তিতে একদম ভীষণ রকম এবং যুদ্ধ করে, কি যে যুদ্ধ করতে হয়েছে উপর আল্লাহ জানে এবং আমরা দুজন আমি জানি। সাক্ষী। এবং মিম কেন, সাক্ষী। কাদের জন্য যুদ্ধ? এই এদের জন্য। তোমাদের জন্য। আর সেই চেষ্টার জন্যে আমরা যা করেছি, আজকে তোমরা যে ডেঞ্জার জোনে ছিলে সকলে, এই 10 জন, সেখান থেকে শুধুমাত্র দুজনকে আজকে ভয়েস অফ দ্য ডে করতে পেরেছি, বাকিদের এলিমিনেট করতে পারিনি। তার মানে কি বলো, একবার টুটুল একটু বুঝিয়ে দাও। আমরা যুদ্ধ করে আরো একটা এপিসোড বাড়িয়েছি, আরো একটা পরীক্ষার ব্যবস্থা করেছি। তোমাদের আজকে আমাদেরকে ছেড়ে কাউকে যেতে হবে না। তার মানে কেউ আজকে এলিমিনেট হচ্ছে না। না, এবং যে দুজন আজকে ভয়েস অফ দ্য ডে হয়েছে তারা সেফ জোনে চলে গেছো এবং তারা সরাসরি আমাদের SMS আরো রাউন্ডে। বাকি যারা সেফ জোনে আছে তাদের সঙ্গে চলে গেছো SMS রাউন্ডে। সেই দুটি নাম অথি, বান্ধিলাম পীড়িতের ঘর, ভালোবাসার খুঁটির পর, আদরে দিলাম ঘরের চাল, ও মনোরে সুখেতে রব চিরকাল, ও মনোরে সুখেতে রব চিরকাল। ঐক্যজিৎ। বলি রাজা ছিল, তার সর্বস্ব দিল, কেমন রূপে বিধি করে চলো না, রবে নায়ে ধন জীবন যৌবন, তবে কেন বন এত বাসনা, রবে নায়ে ধন। অথি এবং ঐক্যজিৎ, কংগ্রাচুলেশনস, তোমরা দুজন হচ্ছ ডিয়ন ভয়েস অফ দ্য ডে এবং শরীফ কিচেন স্টার সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। SMS রাউন্ডে তোমরা চলে যাচ্ছ এবং তোমরা সরাসরি চলে যাচ্ছ আর আমরা এই SMS 8টা রাউন্ডে। বাচ্চাকে আমরা আমাদের সাথে রেখে দিলাম। তোমরা এত মন খারাপ কেন? একটা লাভ দাও যে আজকে কেউ এলিমিনেট হচ্ছ না। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে 8 জন প্রতিযোগীকে নিয়ে কঠিন থেকে কঠিনতম পরীক্ষায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় চ্যানেলের সাথেই থাকুন।